তো বন্ধুরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর ভিডিও শুরু করেছি সকাল থেকে শুরু করছি। তোমরা বুঝতে পারছো যে কাক কীরকম কাক চেঁচাচ্ছে। তা পাখি কাক তো চেঁচাবেই। সকালবেলায় আমাদের বাঁশ ঝাড় আছে আমার জন্যই, তো আমাদের বাড়ির পাশে বাঁশ গাছের ঝাড় আছে। চলো ভিডিওটা শুরু করা যাক, আজকে সকাল থেকে কী করছি। আর হ্যাঁ, তোমরা মনে করো হঠাৎ বাড়ি চলে এলে কেন, তা বাড়ি আসা ভিডিওটা দেখাই নাই, তোমরা মনে করবে। হ্যাঁ, আমি যেদিন দিদিবাড়ি থেকে বাড়ি আসি সেদিন আমি লক বানাই নাই, তাই ভিডিওটা আমি করিনি। তাই একটু ভালো লাগে না, তাই ভিডিও আমি করা হয়নি। তা বাড়িতে এসে আমি ভিডিওটা আরম্ভ করলাম। তা দিদিবাড়ি থেকে কালকে আমি চলে এসেছি, আমি আর মা চলে এসেছি। বাড়িতে এসে একা একাই যাচ্ছি আবার। তা আজ কী করছি না করছি সেটা তোমাদের শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। চলো ভিডিওটা দেখো। তো বন্ধুরা দিদির বাড়ি থেকে এসেই বেরিয়ে পড়লাম সকালবেলায় বাজারে। হ্যাঁ, আর দিদির বাড়ি কালকে বৈকালে এসেছি, তোমাদেরকে বলেছি। তা বৈকালবেলায় এসে তারপর দিন সকালবেলায় আমি বাজারে যাচ্ছি রক্ত রিপোর্ট করতে। তা একটা রক্ত রিপোর্ট করতে বাকি আছে, তার জন্য রক্ত দিতে চললাম আমি। তার সাথে ভাস্কর আছে, আর ভাস্কর বলে তো ও তো বাজার যাবে, তাই আমাকে বললো একসাথে বেরিয়ে পড়বো। আর আমি যখন ক্যামেরাটা করছিলাম রাস্তায় আমাদের সাইডে দেখতে লাইন ধার আছে, তাই ক্যামেরাটা এত নড়ছে, ক্যামেরাটা নড়ার কোনো কারণ নেই। একটা কারণ হচ্ছে যে রাস্তা যা খারাপ করে দিয়েছে, ঢালাই রাস্তাগুলো একদম ফেটে চৈচাল্লা হয়ে গেছে। তার জন্য ক্যামেরাটা এরকম করে নড়ছে, আর এক হাতে তো সাইকেল চালাচ্ছি, আর এক হাতে ক্যামেরা করছে, তার জন্য এই অবস্থা। তা আমি চলে এসেছি যেখানে রক্ত আমার নেবে, ঠিক আছে, সেই জায়গায় আমি চলে এসেছি। আর এই সাইডে দেখতে পারলে এখানে ডাক্তারবাবু আসে বসে। তা আজকে হচ্ছে শুক্রবারে ডাক্তার আসে আর রোববারে আসে। তা আজকে যদি রিপোর্টটা দিয়ে দেয় তা ভালো হবে, ডাক্তারকে দেখানো হয়ে যাবে, না হলে আবার রোববারে। তা যে রক্ত নেবে সেই কাকাটা চলে এসে, তা কাকা হয়, তা কাকামণি চলে এসছে। আর আমাকে দেখো না, যে হাতটা একবারে করে বেঁধে দিয়েছে, যেটা হচ্ছে পাইপ, যে রক্ত নেওয়ার সঙ্গে পাইপ দিয়ে বেঁধে দেয় হাতটা মুঠো করতে বলে। আর যখন দিল তখন একটু যে পিণ্ডে মতন কামড়ার মতন লাগলো। আর রক্ত কতটা নিয়েছে দেখো, 1 সিরিঞ্চি রক্ত নিয়ে নিয়েছে। রক্ত রিপোর্ট করতে হতো নয়, যেন অর্ধেক রক্ত সব চলেই গেল। আর আমাকে বলে হাতটা তুমি মুঠো করে রাখো। তা মুঠো করতে বলো না, মুঠো ছেড়ে দিতে বলো। তা আমি মুঠো হাতটা ছেড়ে দিয়েছি, একবার বলে তুমি এরকম করো, তা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর তার সাথে একটা দিয়ে দেবে, যে রক্ত নিলে যে একটা গোল টাইপের কী বলে আমি সেটাও জানি না, ভুলে গেছি। একটা অশিক্ষিত হলে যা হয়, তা ওইটার নাম জানি না, ওইটা আমাকে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ যে এইটা আমাকে দিয়ে দিয়েছে। তা রক্ত নেওয়ার পর এটা দিয়ে দিল। আর তো বন্ধু আমার তো রক্তের রিপোর্ট হয়ে গেছে, আর রক্তের রিপোর্ট হওয়ার পর সেটা বাড়িতে আছি, দেখতে পাচ্ছ বাজারে এসেছি। তা বাজারে এত রোদ রয়েছে, আমার বেশি রোদ, আর রোদে তো এমনিতে রাখাতে পারছি না, বেশি রোদ রোদে কি অবস্থা হবে। চলো বাড়ি যাচ্ছি, তারপর দেখাচ্ছি নাহলে রাস্তা কি করবো। যা রোদের জোর, আর চার সাইডে তো বাস আর গাড়ি আসছে। তার চপে তখন চলেছে, কিন্তু চপ নিয়ে তো মুড়ি খেতে হবে, তার জন্য চপ নিয়ে নিয়েছে। গরম দুটো দাও। বাজার থেকে এসেই মা আমাকে পাঠিয়ে দিল, তুই যে মাছ এনেছিস মাছের ঝাল খাবি, তা মাছের ঝাল খেতে গেলে সর্ষে বাটনা লাগবে। তা আমাকে রোদ্রেতে গাঁজা ঢাকা দিয়ে পাঠিয়ে দিল 10 টাকা দিয়ে হাতে। তা আমাকে বলে তুই সর্ষে নিয়ে আনগা মাছের ঝাল যদি খেতে চাস। তা আমি বললাম ঠিক আছে, মাছ যখন এনেছে মাছের ঝাল তো খেতেই হবে। তার জন্য আমাকে 10 টাকা দিয়ে দিয়েছে মা সর্ষে আনার জন্যে। আর তাও 10 টাকা নয়, নিয়েছে 5 টাকা দেওয়ার জন্য। 5 টাকা নিয়েছি সর্ষে, আর 5 টাকা নেবো ঘুরে। আর এই রোদের থেকে বেরিয়ে এসে আমি এই যে বাড়ির সামনে যেটা তেঁতুল গাছ আছে, এই তেঁতুল গাছের সামনে এসে বসে গেলাম। আর সঙ্গে দেখছি কেউ নয়, আছে 4-5টা সাইকেল আছে আমার সাথে, আর কেউ তো মানুষ বলতে কেউ না। আর একটা লাইন ধার দিয়ে দাদা গেল দেখলাম, তাই এদিকে আমার পেছন দিয়ে গেল, আর আমাকে সারাদিন চলে গেল। আর এই তেঁতুল তলায় যে বসবে সে একদম ঠান্ডা, কি ঠান্ডা। তা ঠান্ডা তো সঙ্গে সঙ্গে আছে, তার সাথে আবার তোমাকে কুটে করে দেবে, উঠতে আর ভালো লাগবে না। যে যে কাজটা তুমি যাবে সেই কাজটাই ভুলে যাবে। যে আমি বললাম না আর বসে দেখে লাভ নাই, তার জন্য উঠে পড়লাম, ভাস্কর দোকানে চলে এলাম। আর ভাস্কর দোকান না এলে, সর্ষে যদি না নিয়ে যায়, তার সাথে কী হওয়ার অবস্থা হবে বুঝেছো। মাছের ঝাল আমাকে খাইয়ে দেবে মা। তা তোকে বলবে যে কখন থেকে সর্ষে আনতে দিছিস, সে এত দেরি হলে কেন। তখন আমি কি করব, তার জন্য আমি চলে গেছিলাম সর্ষে নিতে।
তা ভাস করে কাছে এসে যখন দেখি তখন দেখছি যে বাবা, ও তো বিশাল ব্যস্ত মানুষ, তা ও তো গেম খেলতেই বিশাল ব্যস্ত, তা আমাকে খদ্দের আর কি দেবে, ছোটো খদ্দের ওর পছন্দ হচ্ছে না, তার জন্য আমাকে দাঁড় করে রেখেছে। না, ছোটো খদ্দের বড়ো খদ্দের কোনো ব্যাপার নেই, খদ্দের ওর সমানই সব, কিন্তু ওর স্পেশালিটি আমি তো, তার জন্য আমাকে দাঁড় করে রেখে দিয়েছে। তা বলে যে দাঁড়া না, কখন যাবি? তো আমি বললাম খবরদার এইগুলো আমাকে দাঁড় করে রাখিস না, তাহলে মা আমাকে মারবে, তুই তাড়াতাড়ি সর্ষেটা আমাকে দিয়ে বিদায় কর। তা আমি বললাম যে সর্ষেটা আমাকে দিয়ে দে, তারপর আমি তোর কাছে পরে আসবো, ঠিক আছে? তোকে তো অন্যক্ষণ বলা পরেও আমাকে সর্ষে দিতে লাগলো 5 টাকার, আর 5 টাকা দিল, আর 10 টাকা আমি সঙ্গে সঙ্গে ওকে দিয়ে দিলাম, আর 5 টাকা আমাকে ঘুরে দেবে। তা বললো 5 টাকা আমাকে দিয়ে দে, আমি চলে যাই মাকে সর্ষেটা দিয়ে আসি, নাহলে সর্ষের এই মাছ ঝালটা খাওয়া হবে না। তা আমি বেরিয়ে যাচ্ছি, ওকে অনেকক্ষণ থেকে বলছি যে একটু টাটা দিতে আমার সাবস্ক্রাইবিংয়ে, তো অনেকক্ষণ বলার পর টাটা কোনো রকম দিল, ও খেলতেই ব্যস্ত। তা মাকে নিয়ে চলে এসেছি, মা দেখছি বাবা সব সেদ্ধ চাপিয়ে দিয়েছে, এদিকে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ সব হচ্ছে, আর এদিকে আমি তো একাই আছি, আর মা এদিকে রান্না করতে চাপিয়ে দিয়েছে। তা মাকে বললাম, মা রান্না তোমার সর্ষে, তার সর্ষে নিয়ে ভালো করে একটু ঝালটা করো, মাছের ঝাল। তা ইলিশ মাছ নয়, তোমরা ভাবছো যে ইলিশ মাছের সর্ষে বানা, না ইলিশ নয়। আর কি ইলিশ নয়, এটা কী হবে বলো তো? তোমায় দেখাচ্ছি, মাছটা তোমরা দেখলেই বুঝতে পারবে কী মাছ এটা। এইটা হচ্ছে সিলভার মাছ। তা সিলভার মাছটা এনেছি একটা ছোট করে, তা আমরা দুটো মানুষ আছি, সিলভার মাছটায় 4-5টা পিস হয়েছে, তা 5টা পিসেতে আমাদের হয়ে যাবে, দুবেলা হয়ে যাবে খাওয়া। তা আবার কালকে সকালে দেখা যাবে, কাল চিন্তা। তা মা তো রান্না করে কমপ্লিট করে দিয়েছে, আর এদিকে দেখছো মাছের ঝোল করছে, তার সাথে চুলের ঝোল। তা এত বড় চুলটা, মাকে বলছি, মাকে তো বললাম যে এত তোমরা চুল কেন এরকম থাকে, তরকারিতে সবসময় চুল থাকে। মা বলছে না, আমি তো চুল তো মাথা তো সময় হাজুরি নেই, তা কী করে পড়লো? তা যা হোক উড়ে পড়ে গেছে, আর কি করার আছে, খেতে হবে, ফেলা তো যাওয়া হবে না, ঝোলটা কষ্ট করে যখন রেঁধে দিচ্ছে। আর এই হচ্ছে মাছের ঝাল, তার সর্ষে বান্না মাছের ঝাল, আর সঙ্গে আছে পটল আলু, আর তার সাথে বেগুন আলু ঝোল, আর তো পেঁপে সেদ্ধ তো আছেই, মাছের মাথা দিয়ে ঝোল করছে, আর সর্ষে বান্না। তা একটু ঝোলটা আমি ঢেলে নিলাম ভাতেতে, আর বেড়ে নিলাম পেঁপে ছানা আর আলু ছানা। তা পেঁপে ছেনে আলু ছেনে দিয়ে মেখে কোনো রকম ভাতটা খাচ্ছে। হ্যাঁ, টেস্টটা খুব সুন্দর হয়েছে, মা রান্না করে তো বলে কথা। তা মায়ের হাতের রান্না সবারই ভালো লাগে খেতে, আর তার সাথে তো ঝোলটা এত সুন্দর হয়েছে, তার সাথে আমি চুমকি খেয়ে নিলাম। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, তোমরা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। টাটা, আজকের মতো এখানে শেষ করছি, টাটা।